ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওটা দেখবো কোন ক্যামেরাটা তোমার কাজের জন্য বেস্ট হবে। তো মার্কেটে অনেক রকম ক্যামেরা আছে, 50,000 থেকে শুরু করে 5 লাখ 10 লাখ 15 লাখ হোয়াটএভার। আমরা আজ দেখবো কোন ক্যামেরাটা শুধু জাস্ট তোমার জন্য তৈরি হয়েছে আর তোমার কাজের জন্য বেস্ট হবে। কোনো এক্সট্রা কথা না বলে জাস্ট ভিডিওর টপিকে যাওয়া যায়। তো দেখো, প্রথম ক্যামেরা বলো, যে কোনো জিনিস বলো, আমরা যাই কিনি না কেন, আমাদের একটা মেন জিনিস যেটা করতে হবে ফার্স্ট, সেটা হচ্ছে বাজেটটা তোমাদের একদম সবার উপরে ক্লিয়ার করে নিতে হবে। যেমন ফাইনাল কাট টু কাট শেষ পর্যন্ত গিয়ে আমি এত টাকা ইনভেস্ট করতে পারবো। কারণ মার্কেটে গিয়ে আমাদের আরো জিনিস একটা ভালো লেগে যায়, যে তখন মনে হয় যে না ইএমআই করে নি, যে ধার দেনা করে নি। এটা করতে গেলে তোমার তখন স্টিল নাও দাঁড়িয়ে ভালো লাগবে, আর যখন তুমি পরে পরে ইএমআই শোধ করবে, পরে বন্ধুদের কাছ থেকে নেবে বা বাবা মার উপরে প্রেশার দেবে, তখন বিষয়টা খুব বাজে ব্যাপার দেখায়। তোমার আগে ক্লিয়ার করতে হবে যে তোমার বাজেটটা কত, তোমার কাজটা কি, তুমি ক্যামেরা কেনার পরে কোন কাজে ইউজ করবে। এটা জাস্ট তুমি একদম বিগিনার যা শুরু করছো তাদেরকে বলছি। সবাই ধরো আমার কথায় আছি, ধরো আমি নিকন Z5 ইউজ করছি, এমন ধরো আমি ক্যামেরাটা দেখাচ্ছি আপডেট করবো, তো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমি আমার নিকন Z5টা প্রথম সেল করবো, করে কিছু যা টাকা জমিয়েছি কিছু দেবো, দিয়ে হয়তো কিছু অল্প কম পড়বে, সেটা হয়তো বন্ধুদের কাছ থেকে নিয়ে আমি আপডেট করলাম, সেটা ব্যাপারটা আলাদা। কারণ আমি এটা দিয়ে আপাতত কাজ করছি, আমি সিজনে কাজ করবো, করে ইএমআইটা আমি টানতে পারবো। আমাদের মতো কিছু ছেলেকে দেখে নতুন যারা আসছো মার্কেটে, তো আমাকে কেউ ফলো করছো যে আমি নিকন Z5 ইউজ করি, এই ক্যামেরা, এই লেন্স, এই ফ্ল্যাশ আছে, তারা হুটহাট করে কিনে নিচ্ছ, নিয়ে মার্কেটে কাজ পাচ্ছ না, মার্কেট পুরো নষ্ট হয়ে যাচ্ছে, নিজেদের হচ্ছে ইএমআই টানতে হচ্ছে, ঘরে একটা অশান্তি। সেটা খেয়াল রাখবে, নিজেদের যেন বাজেটটা একদম সলিড হয়, কাজ বাজ পাচ্ছ না, ইএমআই শোধ করতে খুব সমস্যা হচ্ছে। এবার যেহেতু ক্যামেরা অনেক আছে, তো আমি তোমাদেরকে এমনি যদি বলে দিই যে এই ক্যামেরা এই ফিচার আছে, এটা ফটো ভালো, এটা ভিডিও ভালো, তো তোমাদের সে মাথার উপর দিয়ে যাবে, এই ভিডিও তোমার কোনো কাজে লাগবে না। ধরো একটা বাজেটের মধ্যে থেকে ক্যামেরার সাথে কোন কিনলে তোমাদের ভালো হবে, একদম বিগিনার যারা এই লাইনে নতুন এসেছো, পুরো একদম জিরো থেকে স্টার্ট করবে, তাদের ক্ষেত্রে কোন ক্যামেরা ভালো হবে, তো সেই নিয়ে কথা বলবো। তো আনুমানিক একটা বাজেট নিয়ে তোমাদেরকে একটু বোঝাই। ধরো আমরা একটা ক্যামেরা কেনার আগে প্রথম কি করি, প্রথম ইউটিউবে যাই, গিয়ে হয়তো সার্চ করি আন্ডার 1 লাখ বেস্ট ক্যামেরা, আন্ডার 1 লাখ নিকন বেস্ট ক্যামেরা। এটা একটা বাজেটের পর একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে কোন কোম্পানি আমি যাব, সোনি, নিকন, ক্যানন। তো এটা পার্সোনালি আমি বলবো নিজেদের উপর ডিপেন্ডস করে, এটা আমি তোমাদেরকে বলার কেউ না তোমরা কোন ব্র্যান্ড ইউজ করবে। এটা যার যার চয়েস হয়ে থাকে। তোমরা হয়তো নতুন একদম যারা বন্ধু বান্ধব যাদের আছে, কারো নিকন, কারো সোনি, কারো ক্যানন, তো তাদের কাছ থেকে একটু রায় নিতে পারো। যতটা আমি এখানে বলি না কেন, যদি বাড়ির আশপাশে কোনো ফটোগ্রাফার বা এই রিলেটেড কোনো কাজ করে, তাদের কাছে কথা বলবে, তাদের একটু ক্যামেরা নিয়ে দেখবে, তাহলে কোন ক্যামেরা তোমাদের জন্য বেস্ট একটু নিজেদের বুঝে নিতে হবে। আবার তো আমি তোমাদেরকে বলতে পারি, ফটোর জন্য নিকন, ভিডিওর জন্য সোনি, মানে কম দামের মধ্যে বেস্ট। এবার তুমি যত দামি যাবে তখন ক্যানন ঠিক আছে, ক্যানন এন্ট্রি লেভেলের কোনো আমার একদম ভালো লাগে না, সরাসরি কথা। আমাকে নিয়ে বলছি, একদম নিউলি বিগিনার, জিরো থেকে শুরু করবে, ধরো 1 লাখ টাকা বাজেট নিয়ে নেমেছে মার্কেট, সে যদি পুরো 1 লাখ টাকার একটা ক্যামেরা নিয়ে চলে আসে, তার কিন্তু হবে না। আমি ধরো আমার ক্ষেত্রেই বলছি, আমার মতো কোনো একটা ছেলে করতে চায়, তো যেহেতু সে ওয়েডিং ফটোগ্রাফি করবে, তার ক্যামেরা লেন্স ছাড়াও ফ্ল্যাশ, স্ট্যান্ড, লাইট আরো যেগুলো আছে সেগুলো তাকে কিনতে হবে। তো সেই মতো তাকে সেই জায়গায় কেটে কুটে ইনভেস্ট করতে হবে। তো 1 লাখ টাকার জায়গায় ধরো 50,000 টাকার মধ্যে যে কোনো একটা বডি নিতে হবে তার। যদি বডি আমি যে কোনো একটা বলছি নিকন Z30 নিয়ে নিই, তার সাথে কোনো কিল লেন্স নেবে না, কিল লেন্স বাদ দিলে 50,000 টাকায় হয়ে যাবে। ধরো 140 যে লেন্সটা আছে জুম লেন্স, এটা দারুণ লেন্স, আমি ইউজ করেছি, সিগমা 1750, এই লেন্সটা নিতে পারো। আর একটা 50mm প্রাইম, তো এখানে 20-30 হাজার টাকা চলে যাবে, তাহলে 50-30-80 হাজার টাকা তোমার এখানে ক্যামেরাতে হয়ে যাবে, লেন্স আর বডি করে। এরপরে পড়ে থাকবে 20,000 টাকা। লেন্স কোনো কিনেছো, তার যে ফিল্টার কিনতে হবে, যেহেতু তুমি একদম জিরো থেকে স্টার্ট করবে, তোমার কাছে ক্যামেরা ব্যাগ নেই, সেই ব্যাগটাও কিনতে হবে। যেহেতু তোমার একদম ফ্ল্যাশ নেই, সেটা ফ্ল্যাশ নিতে হবে, স্ট্যান্ড, লাইট, মোটামুটি 1 লাখ টাকার উপরে তোমার সব হয়ে যাবে যদি তুমি এটা ঠিকঠাক ভাবে খরচা করো। এটা গেল একটা টপিক। দেন এবারে হচ্ছে আমার মতো কোনো একটা ফটোগ্রাফার, যেহেতু নিকন Z5 আমি ইউজ করছি, কেউ একটু আপডেট করতে চাও, তার জন্য অনেক রকম ক্যামেরা আছে মার্কেটে, নিকন Z6 Mark II, নিকন ZF, আর কদিন বাদে নিকন Z6 Mark III আসবে, সেগুলো। তো সে তার মতো অনুযায়ী আপডেট করে নেবে। যখন আমি একটা ক্যামেরা আপডেট করতে যাবো, আমার কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমি তো টুকটাক সব জেনে গিয়েছি, আমার কাছে ক্যামেরা বডি ছাড়া আদার সব কিছু আছে, লেন্স। আমি শুধু যাব মার্কেটে গিয়ে, যদি নিকন Z5 এর বডি ঠিকঠাক দাম পাই, সেটা সেল করবো, করে নিউ এটা বডি নিয়ে নেবো, আর এটা ব্যাপারটা আলাদা। আর তোমাদের ক্ষেত্রে এটা বলে রাখি, যেটা আমার প্রায় বন্ধু বান্ধবের সাথে হয়েছে, আমরা একটা বাজেট নিয়ে গেলাম মার্কেটে 1 লাখ টাকা, হয়তো সেখানে খুব একটা এদিক সেদিক করে দিলাম, 20-30 হাজার টাকা এক্সট্রা দিয়ে আমার আর একটু ভালো বডি হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকে আমরা ভুল করে পা ফেলে দিই, যে ঠিক আছে 20-30 হাজার টাকা বন্ধু বান্ধবের কাছ থেকে বা পরিবারের ঝাড়কের কাছ থেকে নিয়ে আমি দিয়ে দেবো, বাট আমি এখন এই ক্যামেরাটা নিয়ে নিই। এক্ষেত্রে আমরা বড় ভুল করি, যে ওই 30 হাজার টাকাটা আমি দেনাটা শোধ করে উঠতে পারি না ঠিক সময় মতো, কারণ যেহেতু আমি পুরো একদম নতুন,
তখন তো আমি কাজই পাইনি যে জোনাটা শোধ করবো কি করে। এটা ব্যাপারটা আলাদা। যারা মার্কেটে রেগুলার কাজ করছে তারা যদি একটু 19-20 করে দাম বেশ বাড়িয়ে একটা কোনো ভালো ক্যামেরা নেয়, তাদের ব্যাপারটা আলাদা। কারণ ধরো আমি নিকন Z5 এত দিন ধরে ইউজ করছি, আমার মনে হচ্ছে ফটোর সাথে সাথে আবার ভিডিও লাগবে, তখন আমি নিকন Z8টা নিলাম। সেখানে গিয়ে দেখা যাচ্ছে 20-30 হাজার টাকা কম পড়েছে, সেটা আমি ম্যানেজ করতে পারবো। বাট নিউলি যদি একটা বিগিনার ছেলে এই মাইন্ডসেট নিয়ে যায় নিকন Z30 কিনতে বা Z50 কিনতে গিয়ে যদি নিকন Z5 কিনে নেয়, তখন তার অনেকটা টাকা এদিক সেদিক হয়ে যাবে। এই টাকাটা ম্যানেজ করতে সে কিন্তু তার পরিবারকে চাপ দিবে, এটা নিয়ে কিন্তু পরে একটা অশান্তি হয়, এটা তোমরা খেয়াল রাখবে। এবার ফ্র্যাঙ্কলি বলে রাখি যে কয়েকটা মডেল আছে হাতে গোনা, নিকনের বলো সোনির বলো। তো যারা ফটোগ্রাফার তাদেরকে বলে রাখি একদম জাস্ট বিগিনার, এখন মিররলেসের ক্যামেরা আর কেউ ডিএসএলআর এ গিয়ে যেও না। আর ডিএসএলআর আর মার্কেটে প্রায় পাওয়া যায়। তো মিররলেসের সবচেয়ে এন্ট্রি লেভেলের ক্যামেরা নিকন Z30, যেটা দিয়ে আমি এখন ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন কোয়ালিটি। তো এর Z30 ফটো ভিডিও আমার সত্যিকারে পার্সোনালি খুব ভালো লেগেছে। এই দামের মধ্যে হয়েও এটা খুব সুন্দর আউটপুট দিয়ে দেয় যদি তুমি ঠিকঠাক এডিটিং করতে পারো। এর উপরে উঠতে গেলে নিকন Z50ও ভালো আউটপুট দেয়। নিকন Z5 এর ছোট ভাই বলতে পারো। যদি তোমাদের বাজেট একটু 19-20 করতে পারো বা একটু ভালো হয়, নিকন Z50, দেন চলে যাবে নিকন Z5 ফুল ফ্রেম ক্যামেরা। ওটা থেকে শুরু নিকন Z5 এর ফুল ফ্রেম ক্যামেরা। এরপরে হচ্ছে নিকন Z6 Mark II, যেটা ফটো ভিডিও দুটোই ভালো। আর এরপরে রিসেন্টলি যেটা একদম বার হয়েছে, মার্কেট পুরো কাঁপিয়ে বেড়াচ্ছে, নিকন ZF। তো এই ছিল নিকনের ভেরিয়েশন, মানে ছোট থেকে বড়। তো এইগুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে আছে সোনি, যেটা আমি নিকন Z5 কেনার সাথে সাথে আমার সাথে যারা কাজ করেছে আমার টিমের হয়েও, সোনি A6400 এই ক্যামেরাটা সিগমা 30mm এবং সিগমা 16mm দিয়ে ইউজ করা হয়, ইউজ করে আর কি ওয়েডিং ফটোগ্রাফ ভিডিওগ্রাফাররা। তো আমি তাদের আউটপুট দেখেছি, নিজেরও কাজে কয়েকটা করেছি, তার আউটপুট দারুণ। সোনির এবারে করে একটা নিউলি মডেল বার হয়েছে, সোনি A760 এইরকম কিছু AITI দিয়েছে মনে হয়, ওটাও খুব দারুণ মডেল, কিন্তু ওর দামও সেই ফুল ফ্রেমের মতো। A6400 AS6700 আমাদের বাড়ির আশপাশে কোনো ভিডিওগ্রাফার থাকলে তাদের কাছ থেকে একটু জেনে নিও যে কোন ক্যামেরাটা ভালো। এরপরে সোনির ফুল ফ্রেম বলতে A7 Mark III, যেটা আমার চ্যানেলে রিভিউ আনবক্সিং করা আছে, সেটা দেখতে পারো। দেন A7 Mark IV, A7C, অনেক রকম মডেল আছে, অনেক রকম ভেরিয়েশন সোনির, অনেক রকম। তো এটা নিতে গেলে তুমি মার্কেটে চলে যাও, গিয়ে যারা স্টোরে আছে তাদেরকে একটু জিজ্ঞেস করো, বিষয়ে নলেজ নাও, নিয়ে তুমি সেটা ডিসাইড করো। বা নেটে এখন তো প্রায় সব ভিডিও অ্যাভেলেবেল, ইউটিউবে অনেক ইউটিউবার আছে, সেই ভালো ভালো ভিডিওগুলো দেখো, দেখলে তোমার যে কনফিউজ আছে সেটা থাকবে না। তো এইগুলো গেল এই প্রাইসের মধ্যে পেয়ে যাবে। এই সব নিয়ে ভিডিও বানায় যে এই ক্যামেরায় এই দিয়েছে, এই ফটো এই মেগাপিক্সেল, এটার ক্ষেত্রে ভালো, সে অনেক ভিডিও বড় হয়ে যাবে। তুমি আসলে কনফিউজ হয়ে যাবে যে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি ঠিক আছে তাহলে ক্যামেরাটা আমার জন্য কোনটা বেস্ট। সেই যে টিপসগুলো দিলাম প্রথমে, যে টিপসগুলো সেগুলো নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, করলে দেখবে নিজের মতো একটা ক্যামেরা পেয়ে যাবে। কটা সাজেশন দিয়ে দিতে পারি দু একটা, সেটা তোমরা দেখে নাও। জাস্ট একদম ফটোগ্রাফার বিগিনার, তোমাদের কাছে কোনো কিছুই নেই, একদম জিরো থেকে শুরু করবে, তাহলে নিকন Z30 বেস্ট হবে। একদম এই ক্যামেরার চোখ কান বুঝে নিয়ে নাও ফটোগ্রাফারদের ক্ষেত্রে। আর একদম জিরো থেকে যারা ভিডিও শুরু করবে, সোনি A6400টা দেখতে পারো, নাহলে A6700 এটা দেখতে পারো, মোটামুটি একটা আপডেটও হয়ে থাকবে। আর লেন্স নেবে সিগমা 30mm আর সিগমা 16mm 1.4। তারপরে যেই টুকটাক লাগে সেগুলো তো তোমরা এখনকার সময় বলতে হয় না, কত কিছু বুঝে যাবে। ভিডিওতে গেলে তোমার এক্সট্রা হিসাবে গিম্বল নিতে হবে, ভিডিওর যে খরচ মানে টাকাটা একটু বেশি লাগবে। আবার নতুন নতুন লাইট আছে, গোডেক্সের এলসি, টুকটাক লাইট, ND ফিল্টার, এগুলো গেলে ভিডিওগ্রাফারে একটু বেশি বাজেট নিয়ে নামতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই টপিকে যদি ছাড়া অন্য কোনো টপিক মানে কিছু মিস হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের যথাযথ আমি অ্যান্সার দিয়ে দেবো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।